ও বিবি কিচেন আবারও নিয়ে চলে আসলো এক নতুন এক রেসিপি। তো আমি আজকে রোজার দিন কি বানাবো, তো আমি সেমাই বানাবো। সেই জন্য আমি 500 মতো দুধ নিয়ে নিয়েছি, আর আমি 250 মতো জল দিয়ে দেব। দুধটা ভালো করে ছেঁকে নিলাম। আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই দেখুন এই সেমাইটা রান্না করব চালের মতো। এই সেমাইটা কিভাবে রান্না করি তো দেখুন। আমি এখন ফ্রাই প্যানে দুধটা দিয়ে দেব। তার আগে ঘি দিয়ে দেব 1 চামচ। ঘি দিয়ে সেই সেমাইটা ভেজে নেব সুন্দর করে। নাকে একটা সুন্দর ঘ্রাণ এলে আমি সেটা ভেজে তুলে নেব। তো ঘিটা পুরো কড়াতে আমি ছড়িয়ে দিলাম। এবার এখানে আমি সেই সেমাইটা আমি দিয়ে দেব। ঝুরো ঝুরো চালের মতো সেমাই খেতে খুব সুন্দর লাগে। অনেক রকমের আছে, তো আমি এটাই দেখালাম। এবার আবার আমি অন্য রকম দেখাবো সেমাই রান্না। তো দেখুন কিভাবে আমি ভেজে নিই। এভাবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই সেমাইগুলো ভাজতে গিয়ে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া বাসনা লাগবে, আবার তেতেও লাগবে। তো আমার ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আমি এই পাটিরাতে নামিয়ে নিলাম। পুরোটা একদম নামানো হয়ে গেছে। তো আমি আবারও এখানে আমি গ্যাসে আমি চাপিয়ে দিলাম, আর দুধটাও আমি এখন জাল করে নেব, খুব সুন্দর করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো এলাচ দুটো, দারুচিনি, আর এক টুকরো লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আমার 2-3 বার মতো বলক উঠে গেছে, তারপরে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম। তো এই কাপটার আমি মাপ করে আমি 3 কাপ মতো চিনি দিয়ে দিলাম। যে যতটা মিষ্টি খান সেই পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিবেন। আমার বাড়িতে কিন্তু মিষ্টিটা খুব খাই না, একটু মিষ্টি কমই খায়, সেই জন্য আমি কম করেই দিয়ে দিলাম। নাহলে কিন্তু আরও আমার 1 কাপ মতো চিনি লাগবে খুব মিষ্টি করলে। তো আমি খুব মিষ্টি করলাম না। আমি ভালো করে চিনিটা দুধের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভালো করে জাল করে নেব, যাতে চিনির কাঁচা গন্ধ থাকে না, দুধের কাঁচা গন্ধটাও যেন না থাকে, সেই জন্য। তো আমার দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে এই সময় আমি এখন সেই সেমাই ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন আমি এই সেমাইটা দুধের সঙ্গে 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব, তবেই খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না, আর হবেও না। তো দেখুন আমি নাড়াচাড়া করে 5 মিনিট মতো জাল করে নিলাম, ফুটিয়ে সেদ্ধ করে নিলাম। তো আমার কালারটা দেখুন সেমাইয়ের কত সুন্দর লাল লাল ভেজে নিয়েছি, সেই জন্য আর একটা কাঁচা গন্ধটাও থাকবে না। তো দেখুন আমার শেষ পর্যায়ে হয়ে এসেছে। তো আমি এখন নামিয়ে এখন ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করব। তো আমি এই পাত্রে ঢেলে নিয়েছি, আর এখানে কাজু আর চেরি আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে তাই ডেকোরেশন করে নিলাম। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের এই সেমাই। অবশ্যই আপনারা এই রমজান মাসে রোজা ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন একদম সহজ পদ্ধতিতে। এই সেমাই অবশ্যই খেয়ে দেখবেন। কারা কারা সেমাই খেতে পছন্দ করেন তো আমাকে কমেন্টে জানাবেন। দেখুন কতটা সুন্দর, একদম খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমি এই পর্যন্তই শেষ করলাম।